তো চলো এবার নিয়ে গিয়ে খাওয়া যাক। কে কে খাবে চলে এসো। হে গাইস, ওয়েলকাম টু দিয়ান চ্যানেল। গাইস এখন বাজে সকাল 9টা, সরি 9:30 না 10টা, সরি। তো এখন বাজে সকাল 10টা আর আজকে আমরা একটু দেরি করে উঠেছি। রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, অনেক আড্ডা মেরে, তাই একটু লেট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি চা বানাতে আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো চাটা বানিয়ে নিয়ে আসি, তারপর চা খাওয়া হবে। যাবো না, ঘুম এখনো ভেতরে আছে, কখন আবার আমি ঘুমিয়ে পড়বো। চাটা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, যাওয়াটাও দেখাতে হবে। তো আমি চা বানাতে চলে এসেছি আর এবার আমি চায়ের জলটা বসিয়ে নিচ্ছি। তো আমি চাটা বসিয়ে দিচ্ছি। সরি, সিলিন্ডারটা অফ করা। তো চাটা বসিয়ে দিলাম আর আমি আজ ব্রেডটা ভেজে নেব। তো এটাও না, চাটা হওয়ার পর ভাজি, তাহলে গরম গরম থাকবে, খেতেও ভালো লাগবে। তো জল গরম হয়ে গেছে আর এবার আমি চায়ের চা পাতাটা দিয়ে দিচ্ছি। আর এবার আমি ব্রেডগুলো ভেজে নেব। তো গ্যাসটা অন করে নিলাম। তো আমরা এখন একটু তেল ঢেলে দিচ্ছি। এইভাবে পুরো প্যানটার মধ্যে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। এবার ব্রেডগুলো দিয়ে দেবো। হয়ে গেছে। তো এবার আমি চাটা ছেঁকে নেব। তো চা বানানো হয়ে গেছে, এবার আমরা চা খেতে চলে যাচ্ছি। ক্যামেরা স্টার্ট হয়ে গেছে, তাহলে আবার বিস্কুট খাওয়া শুরু করি। কখন থেকে এখানে রাখা, আমি তো খেতেই পাচ্ছি না। তো আমাদের চা খাওয়া শেষ আর এখন আমরা সকালে যা বাসি কাজ রয়ে গেছে, যেমন ধর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সব এগুলো করে নেব। তারপর স্নান টান করে রান্না করতে যাব। তো এখন কিছুক্ষণ মোবাইল ঘাটছি, তো স্নান করে দেখা হচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি আর আজ হবে চিকেন আর ফিশ কারি দুটো হবে। মানে এখানে আছে মাছ, এটা হলো রুই মাছ, আর এখানে আছে মুরগির মাংস। তো চলো এবার কেটে নিই মাছ মাংস দুটোই। প্রথমে মাছটা দিয়ে স্টার্ট করছি, মাছটা কেটে দিই।
তো মাছটাও আঁশ ছাড়িয়ে এনেছে বাজার থেকে। ডাটা আমার মতো হয়ে গেছে। তো এবার চিকেনটা কেটে নেব। মাছটা কাটা হয়ে গেছে। কেটে নিয়ে নিয়েছি। তো আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। তো ফুলকপিটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো, এখানে আছে আলু, এখানে মাছ তো আছেই, আর এখানে আছে সব রকমের মশলা পেস্ট করা চিকেনের জন্য। তো এখানে মাংস আছে ধোয়া, এখানে আছে আলু, এখানে আছে কিউবস করা পেঁয়াজ, এখানে আছে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে আছে লেবু যেটা আমি মাংসের মধ্যে ইউজ করব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে আছে কুচি করা পেঁয়াজ যেটা আমি মাছের মধ্যেও ইউজ করব, আর মাংসের সম্বাসের মধ্যেও। আর এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা, হলদি গুঁড়ো, এখানে আছে লঙ্কা গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে, আর এটা আমি ঘরে গরম মশলাটা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আছে তেজপাতা, আর নুনটা নিয়েছি, এটা পরে দেখানো চলবে। তো চলো প্রথমে আমি মাছটা ফ্রাই করে নিই, মাছটা ভেজে নিই। তো এবার আমি মাছগুলো ভাজা করে নিব। তো আমি গ্যাসটা অন করে নিচ্ছি আর প্যানটা বসানোই আছে। তো আমি এবার হলদি গুঁড়ো আর নুন নিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে মেখে, তারপর তো ফ্রাই করবো। তাই হলদি গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটুখানি লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো একটুখানি নুন। হয়ে যাবে। তো এবার মেখে নেব মাছগুলো। মাছগুলো মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো এবার দিয়ে দেব।
ফুলকপি আর আলুটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল রয়ে গেছে, আর লাগবে না, লাগে করে দেওয়া যাবে। তো আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ দেবো। তো এবার আমি ফুলকপিগুলো হালকা করে ভেজে নেবো, যাতে ফুলকপিগুলো একটু নরম হয়ে যায়, কারণ আমি ফুলকপিগুলো ভাপে দিইনি। তো আমার আলু আর ফুলকপিটা হালকা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপি বেরিয়ে গেছে, ফুলকপি থেকে আলু বেশি মনে হচ্ছে। তো এবার আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো, তারপরে তেলটা বসাবো। তো আমি এবার তেলটা ঢেলে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই একটা তেজপাতা ছিঁড়ে, তারপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ, তো পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে যাওয়ার পর আমি রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট একটুখানি দিয়ে দেবো। তো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো একটুখানি জল দিয়ে দেবো আমি। তো মশলা কষাতে কষাতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু নরম হয়ে গেছে, কিন্তু আলুগুলো একটু বড় করে কেটেছি, তো আলুগুলো নরম একটু হয়নি। তো আমি আলুগুলো ভেজে ভেজে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি মশলার সাথে একটু ভালো করে কষাবো, তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটুখানি জল দিয়ে দিই। তো আলুটা সেদ্ধ হোক, আমরা ঢেকে দিয়ে দিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, টমেটোটাও সাথে। তো ততক্ষণ আমি চিকেনটা মেখে দিই। তো এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনের পেস্টটা। এবার মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, আর একটুখানি গরম মশলা দেব। গরম মশলা গুঁড়োটা একটুখানি দিচ্ছি, পরে আবার নামানোর সময় দেব। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো আমি তেল।
আর দিয়ে দিচ্ছি নুন, এবার ভালো করে মাখিয়ে নেব। তো আমি লেবুটা দিইনি, লেবুটা আমি তরকারির মধ্যে দেব, আর টমেটোটাও না হলে এখন মাখার সাথেই দিয়ে দিলে গলে যাবে পুরো টমেটোটা। আর এদিকে আলুটা দেখে নিই কি হয়েছে। আলুটা এখনো ভালো করে সেদ্ধ হয়নি, একটা সময় রেখে দেবো। তো অনেকটা হয়ে গেছে, এবার দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মশলাটাও প্রায় ফুটিয়ে গেছে, মানে আমার কষানো হয়েই গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো, ফুলকপি আর টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটুখানি জল দিয়ে ফুলকপিটাও আলুর সাথে একটু কষিয়ে নেব। তো এবার মশলা কষানো হয়ে গেলেই, ফুলকপি আলু কষানো হয়ে গেলেই আমি ঝোলটা দিয়ে দেবো। আমি ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলে জাল ওঠার পরেই আমি মাছগুলো ছেড়ে দেব। তো তরকারিতে জাল উঠে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের তরকারি পুরো রেডি। এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার নাড়িয়ে নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। আর এবার তো আমি ফুলকপিটা নামিয়ে প্যানের ভেতরটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা অন করে নিয়েছি। এবার প্যানটা গরম হলে তেলটা ঢেলে দেব চিকেন বানানোর জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলো ভালো করে লাল করে ফ্রাই করে নেব। তো আমার পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি।
দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো চিকেনটা যাতে ভালোটাকে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা একটু সেদ্ধ হওয়ার পর দেবো। তো 5 মিনিটের মতো হয়ে গেছে আর আমি এবার একটু উল্টে দিয়েছি। তো চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে হবে। তো আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, আর লেবুটা আমি ঝোল দেওয়ার পর দেবো। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো আবার ঢেকে দিচ্ছি আরও 5-7 মিনিটের জন্য। তো আলু চিকেন সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু কষিয়ে শুকিয়ে নেবো, পুরো ভালো করে কষিয়ে নেবো আমি। তারপর আমি ঝোলটা দেবো। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে ভালো করে, এই দেখো তেল বেরিয়ে গেছে পুরো, আর এই চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। তো এবার আমি দিয়ে দিচ্ছি লেবুটা। এটা আলাদাই একটা সেন্ট চলে আসবে। তো রেডি হয়ে গেছে চিকেন কারি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এবার নামিয়ে নেবো আমি, নাড়িয়ে নিই। তো চলো এবার নিয়ে গিয়ে খাওয়া যাক। কে কে খাবে চলে এসো।